শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আজ আমার মিনি ব্লগের স্টার্টিং ঈশ্বরের দর্শন দিয়ে। আরে না না, আমার বাড়ির পুজো না, আমার বান্ধবীর বাড়ির পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠেই চটপট স্নানটা সেরে নিয়েছি। তারপরে রান্নাবান্না সেরে একেবারে পৌঁছে যাব ভেবেছি বান্ধবীর বাড়ি। রান্না অলরেডি হয়ে গেছে। একবার বান্ধবীর বাড়ি ঘুরে এসেছি, দেখেছি এখনও অবধি পণ্ডিত মশাই আসেননি। ঠিক আছে চলো, তারপরে বাড়ি চলে এলাম। এসে চটচট করে চুলগুলো শুকিয়ে নিচ্ছি। মা বলে যে সিঁদুর পরার আগে নাকি চুলটা ভালো করে শুকিয়ে নিতে হয়, ভেজা মাথায় নাকি সিঁদুর পরতে নেই। চটচট চুল শুকিয়ে তাড়াতাড়ি করে সিঁদুর পরে, আচ্ছা আমার পাশে বা আমার সাইডে একটা অদ্ভুত রকমের যে নয়েজটা শুনতে পান না, সেটাকে প্লিজ একটু ইগনোর করবেন। কারণ আমার এই বাঁ দিক ডান দিক দুদিকেই কনস্ট্রাকশনের কাজ চলছে। পরে একদিন দেখিয়ে দেবো ওখানে। নতুন নতুন বাড়ি উঠছে, পুরোনো দিনের সব স্মৃতি আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমি তাই ভেবেছি আমার বাড়ির স্মৃতিগুলো চট করে একটু ক্যাপচার করে রাখবো। আগের একটা ব্লগে করেছিলাম, মনসা পুজোর ব্লগে, ঠিক হয়নি। এবার আবার করব, তখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার সিঁদুর পরা কমপ্লিট, চট করে একটু টিপটা পরে নিই, পরে একটুখানি লিপস্টিক লাগিয়ে ঝট করে রেডি হয়ে যাই। আর দেখি গিয়ে বান্ধবী কী করছে। 9টার সময় ঠাকুরমশাই আসবে বলেছেন, এখন বাজে প্রায় 12:30। কী জানি এসেছে তো বলছে, দুবার ফোন হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, পণ্ডিত মশাই এসে গেছেন তো। দেখি চলুন চলুন লিপস্টিকটা চট করে লাগিয়ে নিই। এটা বেশ ভালোই লাগছে লিপস্টিকটা, জানেন তো। ওড়নাটা নিয়ে নিই, একটুখানি স্কার্ফের মতন করে। ঠান্ডা আছে, তবু স্নানটা করে নিয়েছি তো সকাল সকাল, ঠান্ডাটা একটু কম লাগছে। চলুন দেখুন তো ঠিকঠাক লাগছে কি না। চলুন বান্ধবীর বাড়ি থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, ঠিক আছে? টাটা। চলে এলাম পুজোর বাড়িতে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আমার বান্ধবী, ওই যে ডাকাডাকি করছে, ওর নতুন বিয়ে হয়েছে। এই ফ্ল্যাটটি যদিও পুরনো ফ্ল্যাট, কিন্তু ওরা নিজেদের মতন করে আবার সুন্দর করে সাজিয়ে নিয়েছে। খুব সুন্দর হয়েছে দেওয়ালের কালার। আর একটা কেমন অদ্ভুত ওদের নতুন নতুন গন্ধে জায়গাটা একেবারে করছে। চলছে পুজোর একেবারে তোড়জোড়। দেখুন বাবা খুব ব্যস্ত, এটা করো ওটা করো এই ওই কত কিছুই না বলছে ঠাকুরমশাইকে। আরতি হয়ে গেছে, সবাই ওই তাপ নিচ্ছে। আর ওই যে দূরে দাঁড়িয়ে, ওটি আমার বান্ধবীর হাজব্যান্ড। না না, আগে ও আমার বান্ধবীর হাজব্যান্ড না, আগে ও আমার ভাই। আমি ওদিকে যাওয়ার সাথে সাথে আমাকে বললো, না না তুই এখানে দাঁড়া, আমি আসছি তোর কাছে প্রদীপের তা দিতে। এখান থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু হবে হোমের পর্ব। হোম চলছে। এই হলো আমার বান্ধবীর মা, আর ওই হলো শাশুড়ি মা। এখানে